তোমাকে দেওয়া সব নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিজ্ঞাসা করব। আর ইউ রেডি টু ফেস দ্য সিচুয়েশন? এখন আমাদের কাছে কোশ্চেন হলো, ওই দিনের ওই পরিস্থিতি ফেস করার জন্য, তার রবকে খুশি করার জন্য যে ধরনের প্রিপারেশন দরকার, যে ধরনের আমল প্রয়োজন, আমরা কি সেই ধরনের প্রস্তুতি নিয়ে প্রতিটা মুহূর্তে প্রতিটা কদম আমাদের পথ কি ফেলে থাকি? নিশ্চয় আমরা পারি না। কিন্তু চেষ্টা যদি আমরা করি, বাকিটা গ্রহণ করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, তুমি যদি এক পা এগিয়ে আসো তাহলে আমি তোমাকে সহযোগিতা করার জন্য তোমার দিকে আমি 10 পা এগিয়ে যাবো। সুবহানাল্লাহ। আসুন, এই যেই কথাগুলো আমরা আলোচনার ভিতরে নিয়ে এসেছি, এই কথার ভিতরে মূল মেসেজ হলো, যার কাছ থেকে এসেছি এই সম্পদ সহ আবার সবাই মিলে ফিরে যাব তার কাছে। যাওয়ার আগে আমরা যেন অহুয়া সাজেদুন, সে যেন সেজদাকারী হয়, অহুয়া জালেসুন, সে যেন বসা হয়, অহুয়া কায়েদুন, সে যেন কি করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা পোষণকারী বান্দা হয়। এই মেসেজগুলো যদি আমরা আমাদের ব্যক্তি, আমরা আমাদের পরিবার, আমরা আমাদের রাজনীতি, আমরা আমাদের অর্থনীতি, আমাদের সমাজনীতি, আমাদের সন্তান প্রতিপালন, সব কিছুর ভিতরেই আমাদের এই আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য এই ইবাদত আমাদের করে যাওয়া লাগবে। আমরা কি চেষ্টা করবো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি যে মহান মাহবুব আমাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমাদের এই হিউম্যান বডির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো এখান থেকে বলার চেষ্টা করেছেন, আমরা সেই কথাগুলো শুনেছি। এই কথাগুলোর মাধ্যম দিয়ে আমরা আমাদের আত্ম উপলব্ধিতে নিয়ে এসে সেলফ ক্রিটিসিজম করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।